হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্করিস ক্রচেট হাউস। আগের ভিডিওতে এই সক্সটা আমি হাফ করে দেখিয়েছিলাম, আজকে পুরোটা কমপ্লিট করব। তো এখান থেকে গুনে 16th রাউন্ড পর্যন্ত আমি কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই সুতোটাকে কেটে দেব, এই পিঙ্ক কালারের সুতোটাকেও কেটে দেব। এবার জয়েন করব। তো ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে জয়েন করব না, এই যে সেকেন্ড হাফ ডাবল ক্রোশিয়াতে এভাবে সুতোটা ব্যাকে নিয়ে যাব, লাস্ট হাফ ডাবল ক্রোশিয়াতে এভাবে সুতোটা ব্যাকে নিয়ে যাব। এই সুতোটাকেও হাইড করে দেব। এবার লাস্টের টুকু করে নেব। এটা সামনের দিকটা আর এটা হচ্ছে পেছন দিকটা। তো এই মিডিল থেকে স্টার্ট করব। সুতো তুলে নিয়ে তিনটে চেন করে তার পরের ঘরে ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরেও ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরেও ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিলাম। এবার থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এবার এই যে ফার্স্ট যেখান থেকে থার্ড চেন করে স্টার্ট করেছিলাম, এই তিনটে চেনের নিচ দিয়ে এভাবে সুতো তুলে নিয়ে ডাবল ক্রোশিয়া করে নিলাম। এটাকে বলে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া। এবার তার পরের ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া করে নিলাম, তার পরের ডাবল ক্রোশিয়াতে আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া, তার পরের ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, তার পরের ডাবল ক্রোশিয়াতে আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া। একটা ডাবল ক্রোশিয়াতে আমরা ডাবল ক্রোশিয়া করব, আর একটা ডাবল ক্রোশিয়াতে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া করব। এভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। ডাবল ক্রোশিয়া, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া। পুরোটা কমপ্লিট করে নিলাম। এবার ফার্স্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তার পরের রাউন্ডে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়ার উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া করব, ডাবল ক্রোশিয়ার উপর ডাবল ক্রোশিয়া, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়াতে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়ার উপর ডাবল ক্রোশিয়া।
আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, এরকম ডিজাইনটা উঠবে। এই রাউন্ডটা কমপ্লিট করে তারপর আরও একটা রাউন্ড বানিয়ে নিতে হবে। এই কালার দিয়ে টোটাল হয়ে যাবে আমাদের 4টে রাউন্ড, 1 2 3, আরেকটা করে নিতে হবে। পুরোটা কমপ্লিট করে আমি আসছি। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়াতে স্লিভ স্টিচ করে জয়েন করে দিলাম। সবশেষে গোড়ালিটা কমপ্লিট করে নেব। এই যে এখান থেকে স্টার্ট করব, এখানে সুতো তুলে নিয়ে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের হাফ ডাবল ক্রোশিয়ার উপরে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে হাফ ডাবল ক্রোশিয়া, এই যে জয়েন, এই জয়েনে এখানে একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপর প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশিয়াতে হাফ ডাবল ক্রোশিয়া করে এই কর্নারে চলে আসব। কর্নারে চলে এলাম। এবার এখানে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব আর এখানে মার্ক করে রাখব। এখানে একটা হাফ ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরে হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া। এবার প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে লাস্ট অবধি চলে আসব। লাস্ট অবধি কমপ্লিট করে নিলাম। এবার ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে জয়েন করে দেব, তার পরের রাউন্ড দুটো চেন করে তার পরের হাফ ডাবল ক্রোশিয়াতে হাফ ডাবল ক্রোশিয়া, তার পরের হাফ ডাবল ক্রোশিয়াতে হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া। এবার প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে এই কর্নারে চলে আসব।
এবার 3টে হাফ ডাবল ক্রোশিয়া একসঙ্গে নিয়ে হাফ ডাবল ক্রোশিয়া করব। কর্নারের আগের ঘর, স্টিচ মার্কার খুলে সুতো তুলে নেব আর তার পরের ঘর। এখানে 7টা সুতো থাকবে, 1 2 3 4 5 6 7। এবার ক্রুশে সুতো নিয়ে এই 7টা ঘরকে একসঙ্গে ফেলে দেব। এবার এখানে মার্ক করে রাখব। তার পরের ঘরে হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে শেষ অবধি চলে আসব। কমপ্লিট করে নিলাম। এখানে দুটো ঘর আমি রেখে দিয়েছি। প্রথম ঘরে সুতো তুলে নিলাম, তার পরের ঘরেও সুতো তুলে নিলাম। এবার এই যে এখানে দুটো চেন করেছিলাম, এই দুটো চেন স্কিপ করব। ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়ার উপরে সুতো তুলে 1 2 3 4 5, এখানে 5টা সুতো থাকবে। এই 5টা সুতোকে একসঙ্গে ফেলে দেব। জয়েন হয়ে গেল, প্লাস এখানে ঘরও কমে গেল। তারপরের রাউন্ড দুটো চেন, ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে কর্নারে চলে আসব। কর্নারে চলে এলাম। আগের রাউন্ডে 3টে হাফ ডাবল ক্রোশিয়াকে একসঙ্গে নিয়ে হাফ ডাবল ক্রোশিয়া করেছি। এই রাউন্ডে দুটো হাফ ডাবল ক্রোশিয়া একসঙ্গে নিয়ে হাফ ডাবল ক্রোশিয়া করব। এই কর্নারের ঘরে সুতো তুলে নিলাম, আবার ক্রোশে সুতো নিয়ে তার পরের ঘরে সুতো তুলে নিলাম। এখানে সুতো থাকবে 1 2 3 4 5। এবার এই 5টা সুতোকে একসঙ্গে ফেলে দেব। এখানে মার্ক করে রাখব। তার পরের ঘরে হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে একেবারে লাস্টে চলে আসব। লাস্টে চলে এলাম। এখানে আমি একটা ঘর রেখে দিয়েছি, আর এটা হচ্ছে ফেক চেন, এখানে আমরা কিছু করব না। তো এখানে সুতো তুলে নেব। এবার এই দুটো চেন স্কিপ করে ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে সুতো তুলে নেব। এখানে সুতো থাকবে 3টে, এই 3টে সুতোর ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসব। আবার দুটো চেন, পরের হাফ ডাবল ক্রোশিয়াতে হাফ ডাবল ক্রোশিয়া,
তারপরের হাফ ডাবল ক্রোশিয়েতে হাফ ডাবল ক্রোশিয়ে, হাফ ডাবল ক্রোশিয়ে, হাফ ডাবল ক্রোশিয়ে। প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়ে করে এই কর্নারে চলে আসব। এবার স্টিচ মার্কার খুলে সুতো তুলে নেব, তারপরের ঘরেও সুতো তুলে নেব। আগের রাউন্ডটা যেভাবে করেছি এই রাউন্ডটাও একইভাবে কমপ্লিট করে নিতে হবে। তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশিয়ে, হাফ ডাবল ক্রোশিয়ে, হাফ ডাবল ক্রোশিয়ে। এবার পুরোটা কমপ্লিট করে এখানে চলে আসব। এখানে একটা ঘর রেখে দিয়েছি, ক্রুশের সুতো নিয়ে সুতো তুলে নেব। এটা ফেক চেন, সো এখানে আমরা কিছু করব না। বা দুটো চেন স্কিপ করে ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে সুতো তুলে নেব। এবার এই তিনটে সুতোকে একসঙ্গে ফেলে দেব। পরের রাউন্ড দুটো চেন, নেক্সট হাফ ডাবল ক্রোশিয়াতে হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া। লাস্ট দুটো রাউন্ড যেভাবে দেখালাম একইভাবে আরও তিনটে রাউন্ড করে নিতে হবে। এই কালার দিয়ে টোটাল আমাদের হবে 7টা রাউন্ড। পুরোটা কমপ্লিট করে আমি আবার আসছি। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার লাস্ট ঘরে সুতো তুলে নেব। এই ফেক চেনটা স্কিপ করব, আর এখানে যে দুটো চেন আছে এই দুটো চেনকে স্কিপ করে ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে সুতো তুলে এই তিনটি সুতোকে একসঙ্গে ফেলে দেব। কমপ্লিট। এবার জয়েন করে নেব। এপাশ থেকে ফার্স্ট ঘরটা নেব আর এপাশ থেকে ফার্স্ট ঘরটা নেব। স্লিভ স্টিচ। এবার এপাশ থেকে তার পরের ঘরটা, এপাশ থেকে তার পরের ঘরটা। এভাবে পুরোটা জয়েন করে নেব। এবার লাস্ট একটা ঘর রয়েছে,
এইভাবে স্লিপ স্টিচ করে নেব। এই সুতোটাকে কেটে দেব। পুরো কমপ্লিট। এই মোজাটা 5 নম্বর পায়ে একদম ফিটিংস হবে। পায়ে পরলে পরে লুকসটা ভীষণ সুন্দর আসে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।